ওমান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। যারা আমার কোরআন দিয়ে রাষ্ট্র সরকার চালাবে না তারা কাফের। কথাটা কার কথা বলেন? আপনি যদি তাদের সাপোর্ট করেন আপনি কি কাফের? মুসলমান, ভুলে গেলে চলবে না কোরআনের কথাগুলা। আপনি নবীর প্রেমিক, নবীর জন্য পাগল পারা, দরুদ পড়ে পাগল হয়ে যান, সাল্লাল্লাহ পড়ে জিলাপি খান, মিলাদ পড়ে বিরিয়ানি খান, নবীর রওজায় সালাম দেন। আপনি কি জানেন নবীর রওজার হক আদায় কতটুকু হলো? আল্লাহ বললেন ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম ثم لا يجدوا في أنفسهم حرجا مما قضيت ويسلموا تسليما. درود পড়ি সবাই আল্লাহুম্মা জবান করে পড়ি আল্লাহুম্মা। আমার ভাইরা, বন্ধুরা আমার, আজকে বাংলাদেশে আজকে কয়টা দিন আমি খুব ব্যথিত, আমার মনটা খারাপ, আমি অসুস্থ হয়ে গেছি। কালকে রাজশাহী মাহফিল করছি, আজকে এখানে আসছি। মাঝখানের দূরত্ব 900 কিলোমিটার। অসুবিধা না, সেটা কষ্ট না, কষ্ট হচ্ছে আবার সেখানে এই বাংলাদেশে সমস্ত ইসলামী দল, ইসলামিক স্কলার, আলেমরা এক হোক, এই চেতনা লালন করছি 12 সাল থেকে। আল্লামা সাইদি সাহেব হুজুর জেলখানায় যখন গ্রেপ্তার হলেন, মিথ্যা মামলায় গ্রেপ্তার হওয়ার পরে ওনার আশীর্বাদ ছিল আমাদের জন্য, সেটা হচ্ছে তোমরা ইউনাইটেড হও, একত্রিত হও, নইলে কিন্তু খবর খারাপ হয়ে যাবে। ইসলামপন্থী সব এক কাতারে না আসলে বাংলাদেশের আকাশে ইসলাম আসবে না। আল্লামা সাইদি সাহেব হুজুর বলেছিলেন, আমরা গঠন করলাম জাতীয় মুফাসসির পরিষদ, রুহুল আমিন ভাই আছেন, সব আলেমরা একসাথে। আমাদের টার্গেট ছিল সব আলেমদের, ইসলামিস্টদেরকে একটা সুতোর মালায় গেঁথে গেঁথে সেই মালাটা আল্লামা সাইদি সাহেবের গলায় পরিয়ে দেব। এই চেতনায় জাতীয় মুফাসসির পরিষদ গঠিত হয় 12 সালের 30 মে আমরা কাজ করেছি। আজকের যে ইসলামী দলগুলো ঐক্যের জায়গায় আসছে, এর মূল মাস্টার মাইন্ড জাতীয় মুফাসসির পরিষদ এবং নিরলস প্রচেষ্টা আমার এবং আমার সাথীদের। চরমনায় হুজুর যখন শেখ চরমনায় মার খেলেন, মেয়র নির্বাচন করতে আওয়ামী লীগ পিরিয়ডে বরিশালে বক্সিনে ফেটে গেল, এখানে রক্ত ঝরছে। সঙ্গে সঙ্গে আমার সেক্রেটারি জামাল উদ্দিন ভাই, বারব্বিল্লাহ, ইমরানুল হক একটা টিম, আমি তখন মক্কায় পাঠাতে শিগগিরই যান দেখা করে। আমরা ওনাদের সাথে সম্পর্ক রাখছি এক করার জন্য। দেখা সাক্ষাৎ করার পরে সংগঠনের কেন্দ্রীয় টিমকে বললাম তাড়াতাড়ি যান, একটা টিম চলে গেল, সম্পর্ক কাছে চলে এলো। আস্তে আস্তে আমরা ইসলাম খেলা পাঠানোর জন্য সবার সাথে মাঝখানে ভিতরে মাস্টার মাইন্ড হয়ে আমরা কাজ করেছি, কেউ জানে না। আমি কিন্তু এই ইদানিং দুটি কথা বলে ফেলেছি, বলি না, কাজ করে যাই। কিন্তু আফসোস হচ্ছে কি শনি লেগেছে জারিরা, সেই ওকে আবার শেষ মুহূর্তে আসন্ন ফাটল ধরতে চলেছে। তো আজকের নিউজ তাদের সাথে অনেক মামুন রাখবার চেষ্টা করছে। আমাদের পরিষদের সহসভাপতি মোশাররফ হোসেন ভাইকে রাখা হয়েছে, টিম লেগে আছেন, তাদেরকে বোঝায় তোমরা যদি, আমরা গত পরশুদিন আমি সেক্রেটারি জেনারেলকে বলেছি ওনাদেরকে, যদি আপনার ভাগ হয়ে যান কি পাবেন, আজকে স্ট্র্যাটেজি দিয়েছি, বলে দিয়েছি কি পাবেন। 1 নম্বর পাবেন, আপনাদেরকে বিশ্বাসঘাতক বলা হবে। 2 নম্বর পাবেন, আপনাদেরকে মুনাফিক বলা হবে। 3 নম্বর পাবেন, আপনাদেরকে জাতীয় দালাল বলা হবে। যেই ভাঙবে লক্ষ্য সেই জাতীয় দালাল হবে। কম পাবো, জীবনে তো একটাও পাই না, তাহলে সমস্যা কোথায়? এটা নিয়ে তো বাড়াবাড়ি কিছু নেই। এনসিপিদেরকে নেওয়া হয়েছে, তাদেরকে কোনো ক্ষতি আছে নাকি? সমস্যা কি? আমার কথা সেটা না, কথা হলো আমরা ইসলামিস্ট যারা, ইসলাম নিয়ে চর্চা করি যারা, কোরআন নিয়ে কথা বলি যারা, নবী সুন্নাহ নিয়ে কথা বলি, আল্লাহ এক, নবী এক, কোরআন এক, ইসলাম এক, কালেমা এক, আমরা যারা বিভেদ করি
ক্ষমতার দ্বন্দ্বে